নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পুরভরা আপেল পিঠে। ছোট থেকে বড় পর্যন্ত সবাইকারই পছন্দের একটা পিঠে যে আজকে আমি বানাবো। আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। এখন আমি নারকেলটা কুড়িয়ে নেব পুরের জন্য। এই যে নারকেলটা ছাড়িয়ে ফাটিয়ে নিয়েছি। দিদি ভাই, নারকেল কুড়ানো হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বেলে নেব। কড়াই বসিয়ে দিলাম। দিদি ভাই, কড়াই গরম হয়ে গেছে, জল দিয়ে দিলাম আমি। জল দিয়ে আমি ময়দা দিয়ে বানাবো, তো ওই জন্য ময়দা দিয়ে আমি আটা কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো, হালকা মিষ্টির জন্য। এবার ময়দাটা দিয়ে দেবো অল্প অল্প করে, আমি কোনো মাপ দিলাম না। দিদি ভাই, হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এবার আমি পুর তৈরি করে নেব। নারকেল দিয়ে দিলাম, দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো সামান্য একটু জল। দিদি ভাই, একটু খেজুর গুড় দিয়ে দিচ্ছি, ওই জন্য লাল হয়েছে পুর। দিদি ভাই, পুর তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে দেব কিছু চেরি ফল কেটে রেখে দিয়েছি ছোট ছোট করে, দেখতে সুন্দর দেখার জন্য কিছু দিয়ে দিলাম। ময়দাটা আমি ভালো করে একটু মেখে নেব। দিদি ভাই, এবার আমি আপেলগুলো বানিয়ে নেব। প্রথমে গোল করে নিয়ে এই যে বাটির মতো তৈরি করব। এই যে দেখুন, বাটির মতো বানিয়ে নিলাম। এর মধ্যে আমি পুর দিয়ে দেবো। এই যে পুর দিয়ে দিলাম, দিয়ে মুখ বন্ধ করে দেবো। এবার আবার গোল করে সমান করে দেবো। খুব সহজ দিদি ভাই, একদম বানিয়ে ফেললে আপনারা ভাববেন যে সত্যিকারের আপেল। খুব সুন্দর হবে। একটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটা লবঙ্গ। কত সুন্দর হয়ে গেল। এই যে এরকম বাটির মতো তৈরি করে এর মধ্যে খানিকটা পুর ভরে দেবেন। এই দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেবেন। একটুখানি এই যে গর্ত করে দিলাম, দিয়ে এর মধ্যে আমি এখন একটা লবঙ্গ দিয়ে দেবো। দিদি ভাই, আমার তো বানাতে বেশ ভালো লাগছে। কত সুন্দর লাগছে না দেখুন। এই পিঠে যে পাবে সেই মানে খুব আনন্দ করে খাবে। একদম আপেলের মতো দেখতে, রং করলে আরো সুন্দর লাগবে। পুরের মধ্যে দিয়ে দিয়েছি চেরি ফল, দেখতে দেখুন আরো কত সুন্দর লাগছে।
একদম সহজ, যে কোনো মানুষই পারবে, একবার দেখলেই বানাতে পারবে। দিদি ভাই বানানো তো হয়েই গেল প্রায়। কত সহজে দেখুন বানিয়ে ফেললাম, আর কত সুন্দর হয়েছে। একদম মনে হচ্ছে সত্যিকারের আপেল। রং করলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা আপেল, আপেল না পুরভরা আপেল পিঠে। এই দেখুন সুস্বাদু পিঠে তৈরি, কত সুন্দর হয়েছে না? আর কালার করলে আরো কত সুন্দর হবে। দিদি ভাই আমি বিট নিয়ে এসেছি রং করার জন্য, এই যে অর্ধেক কেটে নিয়েছি, দিয়ে মেশিনে একটু ঘষে নেব। আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর কালার। দিদি ভাই আপেলে এই যে রং দিয়ে দিচ্ছি, বিটের কালার, এই যে সুন্দর লাগছে না? দেখুন কত সুন্দর, পুরো একদম আপেল। আপনারা বুঝতেই পারবেন না যে এটা আপেল না পিঠে। খুব ভালো লাগছে। আপনারা চাইলে সহজে বানিয়ে খেতে পারবেন, সহজ পদ্ধতি। কত ভালো লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। দেখুন দিদি ভাই হাতেই রং করে দিলাম। এইভাবে আমি সবগুলোই রং করে নেব। কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখুন। এখন ভাপিয়ে নিলেই একটু রেডি হয়ে গেল। দিদি ভাই সবগুলো রং করা হয়ে গেছে, এটাই শেষ, আর নাই। সবগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে, কেউ বুঝতেই পারবে না যে এটা আপেল। খুব সুন্দর লাগছে। দিদি ভাই উনুনটা ধরিয়ে দিলাম আবার ভাপানোর জন্য। এই যে একটা ডেকচি বসিয়ে দিলাম, এবার জল দিয়ে দেবো। কিছুটা জল দিয়ে দিলাম। দিদি ভাই এই যে ছ্যান্দা একটা গামলা নিয়েছি, এর মধ্যে একটু তেল লাগিয়ে দেবো। এটা তো পিঠেগুলো ভাপাবো। তেল মাখানো হয়ে গেছে, আমি এখন বসিয়ে দেব। একবারেই দিয়ে দেবো সবগুলো। দিদি ভাই জল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম বসিয়ে। এবার আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিট। দিদি ভাই ভাপানো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালারটা, যেরকম কালার সেই রকমই আছে। এই দেখুন। দাদা ভাই দিদি ভাই ভাপানো তো হয়ে গেছে, এখন সুস্বাদু পিঠে তৈরি একদম। আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।